ভাই, আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচকরা কি আসলেই উড়ন্ত পাতা খেয়ে প্লেয়ার সিলেকশন করে নাকি? না মানে, যেই প্লেয়ারের সবচেয়ে বাজে পারফরমেন্স সেই প্লেয়ারদেরকেই তারা কেন দলের সুযোগ দেয়? সকালে মাহিদুল ইসলাম অঙ্কনকে জাতীয় দলের টি-20 স্কোয়াডে ডাক দিল, আর রাতেই রাইজিং এশিয়া কাপের ফাইনালে উঠে ডাক মারল। এটা কি কোনোভাবে ডাক পাওয়ার খুশিতে ডাক মারা হলো নাকি? তাছাড়া পুরো টুর্নামেন্ট জুড়েও তার পারফরমেন্স ছিল বিলো এভারেজ। এর আগেও কোনো টুর্নামেন্টে তিনি তেমন কোনো খেলার ঝলক দেখাতে পারেনি, এমনকি বিপিএলেও তেমন কিছু করতে পারেনি। তারপর তাকে সামনে আয়ারল্যান্ড টি-20 সিরিজে জায়গা করে দিয়েছে। তাহলে তো বলাই যায় এদেশে ভালো খেলার চেয়ে খারাপ খেলেই জাতীয় দলে চান্স পাওয়া যায়। আপনারা অনেকেই জানেন পাকিস্তান এ টিমের সাথে রাইজিং এশিয়া কাপে হেরেছে বাংলাদেশ এ টিম, যেখানে পাকিস্তান বাংলাদেশকে টার্গেট দিয়েছিল মাত্র 126 রান। সেখানে তারা মাঠে নেমে এমনভাবে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করে পিটানো শুরু করছিল এক একজন ব্যাটার, যা দেখে মনে হচ্ছিল তারা 200 রানের টার্গেটে মাঠে নেমেছিল। চুল পাকলামি করে এক একজন আউট হয়ে চলে আসলো। তবে সাকলাইন ও রিপন মন্ডলের জুটির কারণে বাংলাদেশ ড্র করতে সক্ষম হলো। সেমিফাইনাল থেকে ফাইনালে ভারতের বিপক্ষে তারা এই সুপার ওভার খেলেই উঠেছিল, আবার ফাইনালেও খেললো সুপার ওভার, আর সেখানে গিয়ে হেরে গেল বাংলাদেশ। আপনারা হয়তো সামনে টি-20 ম্যাচের স্কোয়াডটা ভালো করেই দেখেছেন, যেখানে রীতিমতো খারাপ পারফরমেন্স করেও দলে আবার জায়গা পেয়েছে জাকের আলী, নুরুল হাসান সোহান এবং তাওহিদ হৃদয়, কিন্তু বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম হাসান পাটোয়ারি। তাদের পারফরমেন্স ভালো ছিল না, বাদ পড়েছে। তবে একটা জিনিস বুঝলাম না, জাকের আলী, তাওহিদ হৃদয়ের মতো আউল ফাউল ব্যাটাররা এখনো কিভাবে বাংলাদেশের টি-20 স্কোয়াডে জায়গা পাচ্ছে, নাকি তাদের কাছে আমাদের দেশের সিলেক্টেডদের গোপন ভিডিও আছে? না মানে, এমনিতেই দেশের ক্রিকেটে এসব মাইয়াবাজির কেলেঙ্কারির অভাব নাই।